হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি বাঙালির আরও একটা ইয়াম্মি ইয়াম্মি রান্না নিয়ে, ভোগের বাড়ির খিচুড়ি। তো চলো যাওয়া যাক রান্নায়। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ সোনামুগের ডাল, আর ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। আর রান্নাটার জন্য আমি ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের আলুকে 2 টুকরো করে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, অল্প কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঘি, হলুদ। আর রান্নাটা শেষে আমি ব্যবহার করব গরম মশলা 1 চামচ। তো চলুন যাওয়া যাক রান্নায়। প্রথমে আমি খালি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে দেব। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে ডালটা দিয়ে দেব। ডালটা না ধুয়ে শুকনো অবস্থায় 1-2 মিনিটের মতন ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, খুব বেশি ডালটা ভাজা হয়ে গেলে খিচুড়িটা হতেও অনেক সময় লাগে, আর সেই ভোগের খিচুড়ির যে স্বাদটা সেই স্বাদটা পাওয়া যায় না। তো ডালটা হালকা করে আমি ভেজে নেব। গ্যাসে যদি করি তাহলে এক্ষেত্রে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, গ্যাসের আঁচটা কমিয়ে ডালটা ভাজতে থাকবো। যেহেতু আমার ইন্ডাকশানে খুব বেশি তাপ বেরোয় না, তো যার জন্য ইন্ডাকশানের আঁচটা ফুলই রাখবো, মানে ইন্ডাকশানের আঁচটা 1300-তে রেখে দেবো। ডালটা ভাজার সময় এরকম অনবরত নাড়াতে থাকবো। দেখো বন্ধুরা, আমার ডালটা ভাজা মোটামুটি হয়ে গেছে, তো সুন্দর গন্ধ ছেড়েছে। আর আমি ভাজবো না ডালটা, একবার দেখে নাও। ডালগুলো কিন্তু লাল লাল করে ভাজিনি। তো এবারে আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এই চাল আর ডালটাকে ধোবো, ধুয়ে মোটামুটি আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, মোটামুটি আধ ঘন্টার মতন হয়ে গেছে। আমি যে কড়াইতে ডালটা ভেজেছিলাম সেই কড়াইটাকে ধুয়ে আবার নিয়ে নিয়েছি। এবার আমি খিচুড়ি বানানোর প্রসেসে চলে যাব। রান্নার শুরুতে আমি দেখাতে ভুলে গেছিলাম, রান্নাটা পুরোটা করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নগুলো একে একে দিতে থাকবো। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প একটুখানি জাস্ট চিড়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হতে দেবো, তারপরে আমি বাকি রান্নাটা করব। বন্ধুরা, এবার আমি এখানে আলুগুলো একবার ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলো আগেও ভেজে নিতে পারো তেলে। আমি ফোড়নটা দেওয়ার পরে আলুগুলো দিলাম। আলুগুলো ভাজার জন্য অল্প একটু লবণ দিলাম। খুব বেশি লাল করে ভাজতে হবে না, 70-80% মতন ভাজবো আলু। দেখো বন্ধুরা, আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে 70-80% মতন। এবার আমি আলুগুলো তুলে নেব। একদম পুরো ভাজবো না, কেননা খিচুড়ি হওয়ার সময় আবার আলুগুলো দেবো, যার জন্য 70-80% মতো ভাজা হলেই তুলে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। এই সময় আমি এতে 1 চামচ আদা বাটা মিশিয়ে দেব।
আদা বাটাটা এখানে একটুখানি বেশিই দেবো। টমেটোগুলো নরম হওয়া অবধি হতে দেবো। এই সময় আমি আঁচটা কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো 1-2 মিনিটের মতো। টমেটোটা সেদ্ধ হতে হতে সেই ফাঁকে আমি এখানে মশলাটা বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এই সময় 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়োও মেশাতে পারো। আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করি না, তাই জন্য আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। এবার আমি দিয়ে দেবো অল্প জল। মশলাগুলোকে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। পাশে আমি দেখব আমার টমেটোটা হয়েই গেছে। দেখো বন্ধুরা, টমেটোটা পুরো নরম হয়ে গিয়ে প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমার মেখে রাখা মিশ্রণটা আমি দিয়ে দেবো এতে। বাটিটা ধুয়ে খানিকটা জল অ্যাড করব, খুব বেশি না, অল্প জল অ্যাড করব। এবার আমি হাই ফ্লেমে পুরো মশলাটাকে কষাবো। ভোগের খিচুড়ি খুব বেশি স্পাইসিও হয় না, আবার একদম ম্যাড়া টাইপেরও হয় না, মিডিয়াম একটা টেস্টে হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা থেকে পুরো তেল ছেড়ে এসছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি পুরো মশলাটাকে হাই ফ্লেমে 1300-তে কষিয়েছি। পুরো মশলাটা আমার খুব ভালো মতন কষে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলু দুটো দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেগুলোকে চিড়ে রেখেছিলাম। এগুলোকেও একসাথে মশলার সাথে মিশিয়ে নেব, কিছুক্ষণ হতে দেবো। মোটামুটি 2-3 মিনিট পরে আমি এতে দিয়ে দেবো চাল আর ডালটা, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ধরে। দুটোকে একসাথেই দিয়ে দিলাম আমি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো। এবার এগুলোকে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এই ফাঁকে আমি কিছুটা জল গরম করে রেখেছি। গরম করা জলটা আমি রান্নায় ইউজ করব। মশলাটার সাথে চালটা আর ডালটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াবো। শুনতে পাচ্ছ পুরো রান্নাটা দিয়ে এখন একটা চুটপুট চুটপুট হালকা একটা আওয়াজ বেরোচ্ছে, মানে আমার চালটা আর ডালটা মশলার সাথে ভালো করে মিশে কষে গিয়ে শুকিয়ে এসছে। এই সময় আমি গরম জলটা অ্যাড করব। জলটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে দেব। প্রথমে এমন ভাবে জল দিতে হবে যাতে ডাল আর চালটা পুরোপুরি জলের ভিতরে ডুবে যায়, খুব ভালো মতন যাতে জলে ডুবে যায় সেরকমভাবে জলটা অ্যাড করতে হবে। পুরো একবারে জলটা দিলে কি হবে, সেই স্বাদটা পাওয়া যায় না। আর জলটা যদি অল্প অল্প করে অ্যাড করে করে আমরা খিচুড়িটা বানাই, তাহলে খিচুড়িটা হবেও মাখো মাখো আর স্বাদটাও খুব ভালো আসে। তাই জলটা অল্প অল্প করে অ্যাড করব।
এই সময় আমরা বাদবাকি লবণটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে আমরা আঁচ কমিয়ে ঢেকে রাখবো। দেখো জলটা ফুটে উঠেছে, এবার আমি এটাকে ঢেকে দেবো আর আঁচ কমিয়ে 300-তে রেখে হতে দেব। তো আমি মোটামুটি 10-15 মিনিট পর ফিরে এসেছি। মাঝখানে আমি একবার এসে ঢাকা খুলে একটু নাড়িয়ে দিয়ে গেছিলাম। জিনিসটা দেখতেই পাচ্ছ। আমি আরেকটু অল্প করে জল অ্যাড করব। পুরো খিচুড়িটাই আমি অল্প অল্প করে জল অ্যাড করে করে আঁচ কমিয়ে কমিয়ে রান্না করব। এই সময় আমি আঁচটা একটু বাড়িয়ে দেবো, 600-তে রাখলাম। আমি আবার ঢাকা দিয়ে আবার হতে দেবো। মোটামুটি 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। আমি একবার চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা আর লবণটাও ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটাও ঠিক আছে আর চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে ডালটা পুরোপুরি সেদ্ধ একদম গলে না যায়, আবার একদম শক্তও না থাকে, হাফ ভাঙা ভাঙা থাকে। এই সময় আমি এতে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে স্কিপ করে দেবে, কোনো প্রবলেম নেই। এটা পুরোপুরি অপশনাল। দেখতেই পাচ্ছ পুরো খিচুড়িটা কি সুন্দর মাখা মাখা হয়েছে। এই সময় আমি এতে অল্প নামমাত্র চিনি দিয়ে দেবো। চিনিটাও তোমরা চাইলে স্কিপ করতে পারো, বিশেষ করে যাদের সুগারের প্রবলেম আছে তারা স্কিপ করতে পারো। ভোগের খিচুড়ি নর্মালি একটু মিষ্টি মিষ্টি হয়, যার জন্য আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনিটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ মিষ্টিটা দেবে। আলুটাও সেদ্ধ হয়েছে কিনা আমি সেটাও একবার চেক করে নেবো এই ফাঁকে। হ্যাঁ, আলু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ঘি। আর দিয়ে দেবো গরম মশলা। ঘি গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি খিচুড়িটাকে আর 1 মিনিটের মতন হতে দেব। এই সময় ঢাকা দেওয়ার দরকার নেই। 1 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর কতটা মাখা মাখা হয়েছে। আমি এটাকে সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভোগের বাড়ির খিচুড়ি। অসাধারণ টেস্ট হয়েছে, এত সুন্দর এটা থেকে গন্ধ বেরোচ্ছে যে তুমি নিজেকে খাওয়ার থেকে আটকাতে পারবে না। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।